এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, এই যে সরকারি নিষেধাজ্ঞা এবং মৎস্য সপ্তাহ উপেক্ষা করে জেলেরা ইলিশ শিকার করছেন, এ নিয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ আপনার চোখে পড়েছে কিনা? রওশন, আপনি জানেন যে ১ মার্চ থেকে এপ্রিল ৩০ পর্যন্ত ২ মাসের নিষেধাজ্ঞা ছিল তেঁতুলিয়া এবং মেঘনা নদীতে। এই সময়ে যাতে ইলিশের উৎপাদন বাড়ে, ইলিশ সহ অন্যান্য মাছেরও বংশ বিস্তারের জন্য কিন্তু এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হচ্ছে। একই সঙ্গে যে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে, সেই মৎস্য সপ্তাহ উপলক্ষেও নিষেধাজ্ঞা আরো কঠোর হয়েছে। কিন্তু প্রশাসনিকভাবে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হলেও এবং নজরদারি নিশ্চিত করা হলেও কিন্তু কার্যত কোনো জেলেরা এগুলো উপেক্ষা করে কিন্তু মাছ শিকার করছেন। আর এই মাছ শিকারের তীব্রতা বাড়ার মূল কারণ হচ্ছে আর কয়েকদিন পরেই কিন্তু পহেলা বৈশাখ উৎসব শুরু হবে। আর এই বৈশাখকে কেন্দ্র করেই ইলিশ মাছের যে সরবরাহ করার যে তাগিদ, সেই তাগিদেই কিন্তু মাছ শিকারে ঝাঁপিয়ে পড়ছেন তেঁতুলিয়া নদের জেলেরা। শত শত জেলেরা মাছ শিকার করছেন নিরুপায় হয়ে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ সময়ের যে এই নিষেধাজ্ঞাকালীন তাদের যে সাংসারিক অভাব অনাটন তীব্র হচ্ছে, সে কারণেই নিরুপায় হয়েই তারা মাছ শিকার করছেন। কিন্তু প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা যখন কঠোর নজরদারি বাড়িয়েছেন, যেখানেই ঢিলেঢালা অবস্থা দেখছেন সেখানেই তারা জেলেরা ঝাঁপিয়ে পড়ছেন মাছ শিকারে। এ কারণেই কিন্তু আইন লঙ্ঘন হচ্ছে এবং প্রশাসন আরও বলছেন যে এই অমান্যকারী যে সকল জেলে রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে জেল জরিমানা করার আওতায় নিয়ে আসা হচ্ছে এবং অনেক জালও উদ্ধার করা হচ্ছে এবং পুড়িয়েও দেওয়া হচ্ছে। অবৈধ জাল রয়েছে সেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালী মৎস্য যে বাজারে রয়েছে, এখানে আমরা এসে দেখেছি যে ইলিশ সরবরাহ রয়েছে সেগুলো জাটকা থেকে শুরু করে ১ কেজি পর্যন্ত ইলিশ আকারের ইলিশ রয়েছে, সেগুলো ৭০০ টাকা থেকে প্রতি কেজি ৩৫০০ টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে। অনেকেই ভোক্তারা বলছে যে পয়লা বৈশাখ উপলক্ষেই তারা কিন্তু মাছ জাটকা হোক বা বড় আকারের হোক তারা ক্রয় করছে। এই ছিল আমার কাছে সবশেষ।